নমস্কার বন্ধুরা, মধুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ঝিঙে আলু পোস্ত। খুবই অথেন্টিক একটা রেসিপি। চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করি। প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলু। খুব বেশি আলুটা আমি বড় করিনি, আপনারা দেখলেই বুঝতে পারবেন কেমন মাপের কেটেছি। আলুটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণে কালো জিরে। এবারে সমস্ত উপকরণগুলো ভালো করে আমি ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম ঝিঙেগুলো। ঝিঙেগুলো আমি এইভাবে ছোট ছোট করে কেটেছি, আপনারা চাইলে এর থেকে আরেকটু বড়ভাবে কাটতে পারেন। এবারে সমস্ত উপকরণগুলো ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা আপনাদের স্বাদ মতো এখানে ব্যবহার করবেন। আবারও সবগুলো উপকরণ ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে 5 মিনিটের জন্য একটু ঢাকনা চাপা দিয়ে দেব। 5 মিনিট পর আবার ঢাকনাটা খুলে দিলাম। দেখুন এবারে ঝিঙে থেকে কতটা জল বেরিয়েছে। এই জলেই কিন্তু আমাদের পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এখানে আর এক্সট্রা করে জল দেওয়ার কোনো প্রয়োজন হবে না। দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর দিয়ে দিলাম পোস্ত বাটা। আমি এখানে 2 চামচ মতো পোস্ত ভালো করে বেটে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে সবগুলো উপকরণ আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আবারও এটা 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেব। 5 মিনিট পর আবার ঢাকনাটা খুলে দিলাম। আমাদের ঝিঙে আলু পোস্ত একেবারেই রেডি। এবারে শুধু ওপর থেকে একটা চেরা কাঁচা লঙ্কা আর 1 চামচ পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি এটাকে সার্ভ করব। কম সময়ের মধ্যে চটজলদি আপনারা এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। খুবই কম সময় লাগে এটা বানাতে আর খুবই টেস্ট হয় খেতে। আর নিরামিষ দিনের জন্য তো এটা একটা পারফেক্ট রেসিপি বলতেই পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। টাটা।